আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 26শে এপ্রিল রবিবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার খুব শীঘ্রই দূর হবে তাপপ্রবাহ। 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। আজ রাত থেকে মে মাসের 5 তারিখের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি। হতে পারে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো কৃষকের সোনার ফসল। ভারী বৃষ্টিতে হতে পারে আকস্মিক বন্যা। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট, ভারতের উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং সেই সাথে কয়েকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত। তো আজ 25শে এপ্রিল শনিবার এবং আগামীকাল 26শে এপ্রিল রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে হতে পারে বন্যা পরিস্থিতি। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরে পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেট চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সাথে কয়েকটি জেলাতে তীব্র অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে। তবে এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে মেঘ বৃষ্টিপাত নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দেওয়া হয়েছে। আজ রাত থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ থেকে মে মাসের 5 তারিখের মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাত রেড অ্যালার্ট রয়েছে। এতে করে ময়মনসিংহ, সিলেট বিভাগের আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, যার ফলে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, সাতক, তাহিরপুর এই অঞ্চলে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে। এতে করে হাজারো কৃষকের সোনার ফসল কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এখন থেকে যাদের মাঠে পাকা ধান রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সংরক্ষণ করে রাখুন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। এছাড়া আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলে দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তাছাড়া শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হঠাৎ কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাত 8টা থেকে রাত 12টার মধ্যে। তাছাড়া রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলগুলোতেও আজ রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে আজ রাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। রাত 11টা থেকে রাত 12টার মধ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লাখি, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, তাহিরপুর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 26শে এপ্রিল রবিবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে আবহাওয়ার কিন্তু বিরাট পরিবর্তন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল যে তাপমাত্রা যে বৃদ্ধি রয়েছে সেই তাপমাত্রা আজ থেকে অনেকটা কমে যেতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী বিভাগের একাধিক জেলায় আজকের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন রয়েছে। রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলে বিভিন্ন জেলাতে 26শে এপ্রিল রবিবার সকালের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় আক্রান্ত হতে পারে এবং দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে সেই ঝড় ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, ফুলপুর, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, তাহিরপুর, সিলেট, মৌলভীবাজার, লাখি এই অঞ্চলে বিভিন্ন জেলাতে তাণ্ডব চালাতে পারে। তারপর সন্ধ্যা 6টার দিকে সেই কালবৈশাখী ঝড় কিন্তু ঢাকা বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 26শে এপ্রিল রবিবার সন্ধ্যার পর থেকে ফরিদপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, শাইলকুপা, মেহেরপুর, সিংড়া, নাটোর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 26শে এপ্রিল রবিবার সন্ধ্যা 6টার দিকে। তারপর
এরপর রাত 8টার দিকে দেখা যাচ্ছে যে কুমিল্লা, তারপর রয়েছে পাবনা, শায়লকোপা, মেহেরপুর, রাজশাহী বিভাগে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। রাত 8টা থেকে রাত 2টার মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগে আবারও কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হতে পারে। 27 এপ্রিল সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এই সময় ঢাকা বিভাগের কোথাও কোথাও প্রায় 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে নিচু এলাকাগুলো সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। ঢাকা, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মাওয়া এই অঞ্চলগুলোতে। তারপর দেখতে পাচ্ছি যে রাত 8টার মধ্যে দেখা যাচ্ছে সেই কালবৈশাখী ঝড় যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, বান্দরবান এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আক্রমণ হতে চলেছে রাত 8টার দিকে। এরপর 27 এপ্রিল সোমবার রাত 10টা থেকে রাত 2টার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে। তারপর 28 এপ্রিল মঙ্গলবার সারাদিন সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বিকেল 4টার দিকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর এই অঞ্চলের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে 28 এপ্রিল মঙ্গলবার। তারপর দেখতে পাচ্ছি যে রাত 10টা থেকে রাত 3টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বিভিন্ন জেলাতে কয়েক দফায় কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। 29 এপ্রিল বুধবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে কোথাও কোথাও আকস্মিকভাবে বন্যা সৃষ্টি হতে পারে সিলেট বিভাগে। এরপর দেখতে পাচ্ছি সকাল থেকে সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে লাগাতার ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে যাচ্ছে 30 এপ্রিল বৃহস্পতিবার সকাল বা দুপুরের দিকে শায়লকোপা, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে টানা ভারী বৃষ্টিপাত হতে পারে 30 এপ্রিল বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে। এবং সেই কালবৈশাখী ঝড় দেখা যাচ্ছে যে রাত 8টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতে তাণ্ডব চালিয়ে সেটা কিন্তু দুর্বল হয়ে যাবে। তারপর 1 মে আবারও রংপুর বিভাগ দিয়ে একটি কালবৈশাখী ঝড় বা ভারী বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করবে এবং সেই ভারী বৃষ্টিপাত টানা 12 ঘন্টা দেশের মধ্যে অবস্থান করবে। তারপর 2রা মে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 3রা থেকে 4 মে পর্যন্ত এই কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারপর 6 বা 7 মে পরে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে শায়লকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এতে করে সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে আগামী 5 দিনের মধ্যে। এছাড়া পরবর্তী 10 দিনে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এতে করে আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই অবশ্যই যারা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখুন না কেন, আপনাদের এলাকায় যদি ফসলের যদি কাজ থাকে তাহলে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন এবং যাদের ধান লাগাইছেন এবং সেগুলো যদি পরিপাক্ত হয়ে যায় তাহলে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন, না হলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।